আপনি কি জানেন হেলমেট কিভাবে তৈরি হয়? এটি শুধুমাত্র একটি সাধারণ বাইক রাইডিং গিয়ার নয়, বরং এটি আপনার জীবন রক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা। হেলমেট আমাদের মাথাকে দুর্ঘটনার সময় সুরক্ষিত রাখে এবং এটি তৈরির জন্য অত্যন্ত উন্নত প্রযুক্তি ও বিশেষ উপকরণ ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন হেলমেট কিভাবে কারখানায় তৈরি হয়, কি কি উপাদান এতে ব্যবহৃত হয় এবং কিভাবে এটি শক্তপোক্ত হয়ে ওঠে? আজ আমরা জানব হেলমেট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। হেলমেট তৈরির জন্য প্রধানত তিনটি স্তরের উপাদান ব্যবহার করা হয়, যা একে দুর্ঘটনার সময় অত্যন্ত শক্তিশালী ও কার্যকর করে তোলে। প্রথম ধাপে হেলমেটের বাইরের স্তর তৈরি করা হয়, যা সাধারণত প্লাস্টিক, ফাইবার গ্লাস বা কার্বন ফাইবার দিয়ে তৈরি হয়। এই বাইরের স্তরটি মূলত দুর্ঘটনার সময় বাইরের ধাক্কা শোষণ করে এবং মাথাকে বড় ধরনের আঘাত থেকে রক্ষা করে। প্রথমে পলিকার্বনেট প্লাস্টিক বা কার্বন ফাইবারকে একটি ছাঁচে ঢেলে গরম করা হয়, যাতে এটি হেলমেটের আকৃতি পায়। এই ধাপে হেলমেটের সামগ্রিক কাঠামো তৈরি হয়, যেখানে এটি শক্তিশালী কিন্তু হালকা রাখতে বিশেষ যত্ন নেওয়া হয়। এরপর এই ছাঁচ থেকে বের হওয়া হেলমেটের অতিরিক্ত অংশ হাতের সাহায্যে বা বিশেষ কাটিং মেশিনের মাধ্যমে ছেঁটে ফেলা হয়, যাতে এটি নিখুঁত আকার পায়। কাটার পর এটি একটি উচ্চ তাপমাত্রার চেম্বারে রাখা হয়, যেখানে এটি আরও শক্তিশালী করা হয় এবং এর কাঠামো স্থায়ী করা হয়। এরপর হেলমেটের দ্বিতীয় স্তর তৈরি করা হয়, যা সাধারণত ইপিএস ফোম দিয়ে তৈরি করা হয়। এই স্তরটি হেলমেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, কারণ এটি দুর্ঘটনার সময় শকের প্রভাব শোষণ করে এবং মাথাটিকে সুরক্ষিত রাখে। এই ইপিএস ফোমকে প্রথমে একটি ছাঁচে ঢেলে গরম করে আকৃতি দেওয়া হয়, যাতে এটি হেলমেটের মাথার ভেতরের অংশের সঙ্গে পুরোপুরি ফিট করে। এরপর এটি বাইরের শক্ত প্লাস্টিক বা কার্বন ফাইবার শেলের সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর হেলমেটের আরামের স্তর তৈরি করা হয়, যা বাইক রাইডারের মাথার আরাম ও ফিটিং নিশ্চিত করে। এটি সাধারণত ফোম ও সফট ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়, যাতে এটি মাথায় সহজে বসে এবং দীর্ঘক্ষণ ব্যবহারের সময় আরামদায়ক অনুভূতি দেয়। এই ফোম লেয়ারকে আগে নির্দিষ্ট আকারে কাটা হয়, তারপর এটি সেলাই করা হয় এবং শেষ ধাপে হেলমেটের ভেতরের দিকে সেট করা হয়। এখন আসে হেলমেটের গ্লাস বা ভাইজার তৈরির প্রক্রিয়া। হেলমেটের সামনে যে স্বচ্ছ গ্লাস থাকে, এটি মূলত অ্যান্টি স্ক্র্যাচ এবং অ্যান্টি ফগ প্রযুক্তির পলিকার্বনেট গ্লাস দিয়ে তৈরি করা হয়। প্রথমে একটি স্বচ্ছ পলিকার্বনেট শীটকে একটি স্বয়ংক্রিয় মোল্ডিং মেশিনে গরম করে ভাইজারের আকৃতি দেওয়া হয়। এরপর এটি একটি স্পেশাল কোটিং মেশিনে পাঠানো হয়, যেখানে এটি স্ক্র্যাচ প্রতিরোধী এবং কুয়াশা জমারোধী আবরণ পায়। এরপর হেলমেটের সব অংশ একত্রিত করা হয়। হেলমেটের বাইরের স্তর, ইপিএস ফোম স্তর, আরামের স্তর এবং ভাইজার সবকিছু নিখুঁতভাবে একসঙ্গে জোড়া দেওয়া হয়। এরপর এতে স্ট্র্যাপ বা চাবুক সংযুক্ত করা হয়, যা রাইডারের মাথায় এটি দৃঢ়ভাবে ধরে রাখে। সবশেষে প্রতিটি হেলমেট কঠোর মান পরীক্ষার মধ্য দিয়ে যায়। হেলমেটের ধাক্কা সহ্য করার ক্ষমতা, ওজন, আরামের মাত্রা এবং স্ট্র্যাপের দৃঢ়তা পরীক্ষা করা হয়। কিছু হেলমেটকে উচ্চগতির ক্র্যাশ টেস্টিং মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হয়, যেখানে এটি 5 থেকে 10 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয় এবং দেখা হয় এটি আঘাত সহ্য করতে পারে কিনা। যেসব হেলমেট এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, সেগুলোই বিক্রির জন্য অনুমোদিত হয়। পরীক্ষার পর হেলমেটগুলোকে শেষবারের মতো পরিষ্কার করা হয় এবং ব্র্যান্ডের লোগো ও ডিজাইন প্রিন্ট করা হয়। এরপর প্রতিটি হেলমেট বক্সে প্যাকেজ করা হয় এবং এটি বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়।